তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কোরআন, এমন একটি মেসেজ, এমন একটি গাইড দান করলেন যে গাইডের ভিতরে বলেন লা রাইবা ফি, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। এই পৃথিবীর ভিতরে মানুষ যখন কোনো কিতাব লেখে, কোনো বই পুস্তক লিখে, শুরুতে লিখে দেয় দুটি কথা, প্রারম্ভিক আলোচনা, ভূমিকা। কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করেছেন, এটার ভিতর 30টি পারা আছে, 114টি সূরা আছে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সর্বপ্রথম একটি সূরা দিয়েছেন। সূরাটার নাম কি? সর্বপ্রথম যে সূরা আছে এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাটার নাম কি? সর্বপ্রথম ফাতিহা। ফাতিহাতুন শব্দ মানে খোলা, এই ফাতিহাতুন শব্দ মানে ভূমিকা। এই কোরআনে কারীমের একটি ভূমিকা আছে, এই জন্য কোরআনে কারীমের প্রথম সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সূরাটি দিয়েছেন এই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। অর্থাৎ গাবি সংক্রান্ত আলোচনা আছে বিদায় সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। তৃতীয় নাম্বার একটি সূরা দিয়েছেন, সূরাটির নাম হলো সূরাতুন নিসা। মা বোনদের আলোচনা আছে বিদায় সূরাটির নাম হলো সূরাতুন নিসা। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখির নামে সূরা দিয়েছেন। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ চন্দ্রের নামে সূরা দিয়েছেন। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের নামে সূরা দিয়েছেন। আল্লাহু আকবার। এই কোরআনে কারীমের মধ্যে মধুমাছির নামে একটি সূরা দিয়েছে, সূরাটির নাম হলো সূরাতুন নাহাল। আল্লাহ এই কোরআনে কারীমের ভিতরে পিপিলিকার নামে একটি সূরা দিয়েছে মুসলমান, সূরাটির নাম হলো সূরাতুন নামাল। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সূর্যের নামে একটি সূরা দিয়েছেন, সূরাটির নাম হলো সূরাতুশ শামস। এই কোরআনে কারীমের মধ্যে চন্দ্রের নামে একটি সূরা দিয়েছেন, সূরাটির নাম হলো সূরাতুল কমার। আল্লাহু আকবার। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের নামে একটি সূরা দিয়েছেন, সূরাটির নাম হলো সূরাতুল লাইল। আল্লাহু আকবার। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা দিয়েছেন মানুষের নামে, সূরাটির নাম হলো সূরাতুন নাস। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রের নামে একটি সূরা দিয়েছেন, সূরাটির নাম হলো সূরাতুল মুলক। আল্লাহু আকবার। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সংসদের নামে একটি সূরা দিয়েছেন, সূরাটির নাম হলো সূরাতুশ শুরা। তাহলে মানুষ বলুন তো, দুনিয়ার মানুষের জন্য আল্লাহ বলেছে, ও দুনিয়ার মানুষ বলো তো দেখি, পৃথিবীর ভিতরে মানুষের নামে সূরা দিয়েছি, রাতের নামে সূরা দিয়েছি, মানুষের জন্য চন্দ্র দিয়েছি, চন্দ্রের নামে সূরা দিয়েছি। দুনিয়ার ভিতরে আমি সূর্য দিয়েছি, সূর্যের নামে আমি সূরা দিয়েছি। দুনিয়ার ভিতরে মানুষের রাত হবে, রাতের নামে আমি সূরা দিয়েছি। দুনিয়াতে মানুষ চলবে, আইন চলবে, কানুন চলবে, হুকুম বিচার ফয়সালা সবকিছু চলবে, রাষ্ট্র চলবে এবং সংসদ চলবে। এর জন্য আইন এই কোরআনে কারীমের ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন, পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ যদি থাকে যে মানুষ বদ কাজ করতে থাকে, খারাপ কাজ করতে থাকে, যদি চুরি করে কোনো ব্যক্তি, চোর চুন্নি যদি ধরা পড়ে, তাহলে উভয়ের হাত কেটে দিতে হবে। এটা ফয়সালা কার? কার ফয়সালা? আর জোরে বলতে হবে, কার ফয়সালা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চুন্নি যদি ধরা পড়ে হাত কেটে দিতে হবে। এটা কার আইন? কার আইন? আর জোরে বলুন, কার আইন? আল্লাহর আইন আমরা সকলে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে মানুষকে পাঠিয়েছেন বিভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকটি মানুষের পথ প্রদর্শক নবী রাসূল ছিল কি ছিল না?
দুনিয়ার ভিতরে আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করেছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের ভিতরে এমন একজন উম্মত দেখা যাবে যে এই ব্যক্তির নামায় আমল নিয়ে যখন দেখা যাবে অনেক নেক আমল তারা করে ফেলেছে, সে করে ফেলেছে, আল্লাহ বলবে বান্দা তুমি কি নেক আমল দিয়ে জান্নাতে যাবা নাকি তুমি হেদায়েত দিয়ে নেক আমল দিয়ে তুমি কি জান্নাতে যাবা? না আমার রহমত ও ফজল ও করম অনুগ্রহ দয়া দিয়ে তুমি জান্নাতে যাবা? বান্দা বলবে আল্লাহ আমি আমার নেক আমল দিয়ে জান্নাতে যেতে চাই। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে ঠিক আছে তুমি তোমার নেক আমল দিয়ে তুমি জান্নাতে যেতে থাকো। নেক আমল তো মুসলমান একটি আলো মাত্র। ইমানদার ব্যক্তি যারা হবে, নেক আমলকারী ব্যক্তি যারা, জান্নাতি ব্যক্তি যারা হবে, এদের কপালের ভিতরে একটি নূর লাগিয়ে দেওয়া হবে। বান্দা যখন হাঁটতে হাঁটতে থাকবে বান্দার কপাল থেকে আলো বের হতে থাকবে। আল্লাহু আকবার। এই বান্দা বলে আল্লাহ আমি আমার নেক আমল দিয়ে জান্নাতে যেতে চাই, তোমার অনুগ্রহ দিয়ে আমার অন্য ভাইকে জান্নাতে তুমি দিয়ে দাও। আল্লাহ বলবে ঠিক আছে তুমি যাও। নেক আমল দিয়ে বান্দা জান্নাতে যেতে থাকবে। রাস্তা দিয়ে চলতে চলতে মাস পয়েন্টে গিয়ে এত পিপাসিত হবে, এত পিপাসা লেগে যাবে, পিপাসিত হওয়ার পরে বলবে, ছোট্ট একটা বাচ্চা দেখা যাবে, এই বাচ্চা পানি বিক্রি করতেছে, পানি নিয়ে ঘুরতেছে। বলা হবে বান্দা তুমি আমাকে পানি দাও। এই ছোট্ট বাচ্চা বলবে এখানে তো টাকার কোনো ব্যবস্থা না, এখানে শুধু চলে নেক আমল আর খারাপ আমল, সুতরাং তুমি নেক আমল দাও, নেক আমলের বিনিময়ে আমি তোমাকে পানি দিব। বান্দা তখন বলবে তো ঠিক আছে আমার নেক আমল তুমি নিয়ে নাও। 500 বছর, 200 বছর, 100 বছর, 30 বছর, 50 বছর জিন্দেগির 3 ভাগের নেক আমলের 1 ভাগ দেওয়ার পরে 1 গ্লাস পানি পান করবে বান্দা। করার পরে আবার যখন চলতে থাকবে আবার পিপাসিত হয়ে যাবে। যাওয়ার পর বলবে বান্দা তুমি আমাকে আরেক গ্লাস পানি খাও, আরেক গ্লাস পানি পান করাও। ছোট্ট বাচ্চা তখন বলতে থাকবে তুমি আমাকে নেক আমল দাও। 3 ভাগের 2 নম্বর অংশ আবার দেওয়া হবে। বান্দা পানি পান করে রাস্তা চলতে থাকবে। যাওয়ার পরে আবার তৃষ্ণা লেগে যাবে, পিপাসিত হয়ে যাবে। যাওয়ার পর বলবে আল্লাহ ও বান্দা তুমি আমাকে পানি দাও। জীবন আর চলে না, কলিজা ছিঁড়ে যায়। ছোট্ট বাচ্চা তখন বলবে ঠিক আছে তুমি পানি নিবা, তোমার যতটুকু নেক আমল বাকি রয়েছে ওই নেক আমলটুকু দাও। ওই নেক আমলটুকু দেওয়ার পরে বান্দা যখন পানি পান করবে, পানি পান করার পরে সব নেক আমল শেষ হয়ে যাবে। বান্দার কপালের আলো শেষ হয়ে যাবে, নূর চলে যাবে। যাওয়ার পরে বান্দা জান্নাতের রাস্তা আর দেখতে পারবে না। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নেক আমল দিয়ে জান্নাতে শুধু যাওয়া যাবে না, আল্লাহর রহমত ছাড়া নেক আমল দিয়ে শুধু জান্নাতে যাওয়া যাবে? নেক আমল, সম্মানিত উপস্থিতি, নেক আমল দিয়ে শুধু জান্নাতে যাওয়া যাবে না। রহমত লাগবে কার? দয়া লাগবে কার? মহব্বত ভালোবাসা লাগবে কার? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, নেক আমল কোন ব্যক্তি যদি করতে থাকে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে অনেক নিয়ামত দান করেছেন। নেক আমল যে সমস্ত ব্যক্তিরা করে, 1 নাম্বার হলো ওই ব্যক্তির চেহারা সৌন্দর্য হয়ে যায়, সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া কুওয়াতান ফিল বাদানি, শারীরিক শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। বিভিন্ন বালা মুসিবত থেকে এই সমস্ত ব্যক্তিরা রক্ষা পায়। 3 নাম্বার ওয়া বারাকাতান ফির রিজকি, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন যত দুনিয়ার ভিতরে বালা মুসিবত রয়েছে সব বালা মুসিবত থেকে এই ব্যক্তি মুক্তি নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, নেক আমল, বিভিন্ন নেক আমল রয়েছে। নামাজ পড়া নেক আমল,
রোজা করা নেক আমল, হজ করা নেক আমল, যাকাত দেওয়া নেক আমল, দান ও খায়রাত করা নেক আমল, তাসবিহ ও তাহলিল করা নেক আমল, বিবির সঙ্গে ভালোবেসে কথা বলা, হেসে হেসে কথা বলা, এটাও নেক আমল। কথা ঠিক না ঠিক?